আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি কাজ শিখব। সেই কাজটি হচ্ছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন তাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটি কাজ। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের বিষয়টি হচ্ছে, ধরুন আপনি একটা এমপ্লয়ার, আপনার প্রতিষ্ঠানে বা যেই জায়গায় আপনি কাজ করছেন সেখানে আপনাকে বলা হলো যে জয়েন ডেট থেকে তার রিজাইন ডেট পর্যন্ত সে যে কয়দিন কাজ করেছে তার একটা স্যালারি তৈরি করতে হবে। তো তার স্যালারিটা আপনার তৈরি করতে হলে অবশ্যই তার আগে ক্যালকুলেশনটা করতে হবে। এরকম ধরেন তার জয়েন ডেট হচ্ছে, আমি এখানে একটা উদাহরণস্বরূপ আমি একটা লিখে নিলাম। এখানে এটা হচ্ছে 1 জানুয়ারি 2024 হচ্ছে তার জয়েন ডেট, আর তার রিজাইন ডেট হচ্ছে কি আপনার 9/30/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত তার রিজাইন ডেট। সেপ্টেম্বরের 30 তারিখে সে রিজাইন দিয়েছে তার চাকরি থেকে, আর তার জয়েন ডেট ছিল 1 জানুয়ারি 2024। তো এই যে মাঝখানে যে সময়টা, এখানে কতদিন হয়েছে আমি এটা বাহির করেছি। এখানে দেখুন 273 দিন। আর যদি আমি এরকমভাবে ভেঙে ভেঙে করি 8 মাস 29 দিন এখানে, অর্থাৎ তার এখানে 8 মাস 29 দিন হয়েছে। এখন হিসাবটা হচ্ছে, আমি এটা যদি একটু নিচ দিকে টান দিই, তো এখানে দেখুন এই যে এখানে জয়েন ডেট রয়েছে 22 সালে, আবার এখানে রয়েছে 2000 সালে। এটা আমি জাস্ট বসিয়েছি এখানে। তো এখানে দেখুন, এখানে তো 1956, এটা তো আর হয় না। জাস্ট আমি এখানে বোঝানোর স্বার্থে আমরা এটা দেখব যে এই যে 24 সাল অথবা 2000 সাল। এখান থেকে 2000 সাল থেকে সে এই যে জানুয়ারিতে সে রিজাইন দিয়েছে। তো এই জানুয়ারিতে যে রিজাইন দিয়েছে তার কতদিন হয়েছে, এইগুলো আমরা এরকমভাবে সম্পূর্ণটা বাহির করতে পারি। তো আমি প্রথমেই দেখব, এটা আমি কেটে দেব। কেটে দিয়ে আমি প্রথমে সহজে আপনাদেরকে যেটা দেখাবো, ধরুন তার জয়েন ডেট হচ্ছে 1 জানুয়ারি, সে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত সে চাকরি করছে। তো তার জয়েন ডেটটা এরকমভাবে কীভাবে বাহির করবেন সেটা। তো আমি এখানে আমি যদি করে দেখাই, এখানে যদি আমি করে দেখাই, প্রথমে আমি দেব সমান সমান, তারপরে আমি লিখব কি ডেটেড ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিলাম। তারপর আমি এই যে জয়েন ডেটটা প্রথমে আমি সিলেকশন করে কমা দিব। তারপর যে কাজটা করব, এখানে দেখুন রিজাইন ডেটটা আমি সিলেকশন করে আবার কমা দিব, দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে যে কাজটা করব, কমা দেওয়ার পর আমি এখানে ডাবল সেমিকোলন দেব, দিয়ে আমি এখানে লিখব এম লিখে, তারপর আমি এই পাশে আবার ডাবল সেমিকোলন দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব। দিয়ে যদি ইন্টার দিই, তো এখানে দেখুন এই যে মাস এটা চলে আসছে, অর্থাৎ 8 মাস হয়েছে। এখন আমার তো এখানে ডে আছে, এটা তো আসে নাই। তো তার জন্য যে কাজটা করব, এখানে আবার দেখুন এখানে 273 দিন, এখানে যেটা দেখাচ্ছে 273 দিন। তো এটা যদি আমি বাহির করি যে এই ডেটটা থেকে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কত দিন হয়েছে, যদি এটা দিই, তো আমি এখানে জাস্ট আমি লিখে দিব YD লিখব, লিখে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন 273 দিন চলে আসছে। তো এখন আমরা এখানে এই সিস্টেমটা বাহির করব 8 মাস 29 দিন। এটা কিভাবে বাহির করব, তো তার জন্য আমরা যে কাজটা করব, এখানে সমান সমান দেব, লিখে এখানে আমরা লিখব ডেটেড ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর এটা আমরা সিলেকশন করে দেব, তারপর আমরা কমা দিব, তারপর এটা মানে জয়েন ডেট প্রথমে দেব, তারপরে রিজাইন ডেট দিয়ে আবার কমা দিব। তারপরে আমরা এখানে ডাবল সেমিকোলন দেব, দিয়ে এখানে এম লিখব, আবার ডাবল সেমিকোলন দিয়ে লাস্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা এখানে এন্ড দেব। এন্ড দেওয়ার পর আমরা এখানে আবার ডাবল সেমিকোলন দিয়ে আমরা এখানে লিখব, একটা স্পেস দিয়ে দিব, এখানে একটা স্পেস দিয়ে দিব, দিয়ে লিখব মান্থ লিখে আবার একটা স্পেস দিব, দিয়ে ডাবল সেমিকোলন দেব। এখন আমি স্পেসটা কেন দিচ্ছি এটা ভিডিওর শেষ দিকে আমি বলছি, আগে আমি সূত্রটা বসাই। তারপর এখানে দেখুন এই যে মান্থ লিখে ডাবল সেমিকোলন দিয়েছি। তারপর এখানে আবার আমরা এন্ড দেব, দিয়ে এখানে লিখব ডেটেড ইফ, প্রথম যেটা লিখেছিলাম ডেটেড ইফ লিখে আবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে আবার এই যে এখানে দেখুন এটা সিলেকশন করে দেব, জয়েন ডেট কমা রিজাইন ডেট, আবার কমা,
দিয়ে এখন আবার ডাবল সেমিকোলন দেব, তারপর আমি এখানে লিখব MD, লিখে আবার ডাবল সেমিকোলন দেব, দিয়ে আবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব, তারপর আবার এন্ড দিব, দেওয়ার পর আমরা এখানে ডাবল সেমিকোলন আবার দেব, তারপর একটু স্পেস দিব, স্পেস দিয়ে এখানে লিখব ডেট, লিখে আবার স্পেস দিয়ে ডাবল সেমিকোলন দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন চলে আসছে। আমি এই সূত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এই সূত্রটা আমি ব্যবহার করেছি, এই সূত্রটা স্ক্রিনের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে আমরা করতে পারি। এখন যদি আমি এদিকে নিচ দিকে যদি আমি টেনে দিই, তো সম্পূর্ণটাই কিন্তু এখানে চলে আসছে। আর যদি আপনি দিন নিতে চান, এই যে এখানে টোটাল কত দিন, সেটাও আপনি এরকমভাবে নিতে পারেন। যদি যখন আপনি এখানে বসাবেন, বসিয়ে আপনি যখন এই যে নিচ দিকে টান দিবেন, এখানে চাকরির কত দিন হয়েছে না হয়েছে সব বিস্তারিত কিন্তু এরকমভাবে আমরা দেখতে পারি। তো ভিউয়ার্স, জয়েন ডেট থেকে রিজাইন ডেট পর্যন্ত তার কত টাকা স্যালারি, এটা কিভাবে বাইর করতে হয়, এটা আমরা এই ভিডিওতে দেখতে পারলাম। তো এখানে স্যালারির যে বিষয়টা, আমি এখানে আপনি হিসাবটা যে কয় মাস হয়েছে, সেই মাসটা আপনি মাস এবং তারিখটা আপনি বসিয়ে দিলেন। এখন আমি তো এখানে স্যালারির কথা বলেছি, কিন্তু স্যালারি তো দেখাই নাই। আমি এটা যদি দেখাই তাহলে ভিডিওটা লম্বা হবে। তো আপনি যেই কাজটা করবেন, এই এত দিনের যে আপনার টাকাটা বেতন, তার বেতন ধরুন 20,000 টাকা যদি হয়, তো 20,000 টাকা দিয়ে আপনি ভাগ দিবেন, ভাগ দিয়ে আপনি এই দিনগুলো আপনি মাস দিয়ে পূরণ দিবেন। আমি যদি আরেকটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে যদি আমি বলি, ধরুন সে 20,000 টাকা সে পায়, যদি প্রতি মাসে 20,000 হয়, তো এখানে কত হচ্ছে 8 মাস 29 দিন। তো আপনি 20 করবেন কি 8 দিয়ে পূরণ দিবেন, তখন আপনার 8 মাসেরটা বাইর হবে। আর 20,000কে আবার 30 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে 29 দিয়ে পূরণ দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার স্যালারিটা চলে আসে। তারপরেও বুঝতে যদি অসুবিধা হয়, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতা ফেসবুক পেজ, পুতুল আলতা ইউটিউব চ্যানেল, ওইগুলোর মাঝে এই ধরনের অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।